আমরা এই ভিডিওতে এই ধরনের একটি চমৎকার ডিজাইনের ডেস্ক ফ্যান তৈরি করা শিখব। এতে থাকছে ফ্যানের গতি নিয়ন্ত্রণ করার ব্যবস্থা, তাছাড়াও লম্বা ব্যাটারি ব্যাকআপ তো থাকছেই। আমাদের এই ফ্যানটি তৈরিতে আমি 3D প্রিন্ট করা অংশসমূহ ব্যবহার করব, তবে আপনারা চাইলে পিভিসি পাইপ ব্যবহার করেও এই ধরনের জিনিসপত্র তৈরি করে নিতে পারবেন, কারণ আমি সমস্ত মেজারমেন্ট আপনাদের সাথে এখনই শেয়ার করব। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই নিচের পার্টটা। কেন ইম্পর্টেন্ট সেটা বলছি, কেননা এটার মধ্যে আমরা বেশ অনেকগুলো অপশন করেছি। এটা হচ্ছে 3.5 ইঞ্চি, ঠিক আছে, এবং এইভাবে হচ্ছে এটা সেম, অর্থাৎ 3.5 ইঞ্চি স্কোয়ার শেপে হচ্ছে আমরা এই যে বোর্ডটা এটা নেওয়া হয়েছে, এবং এটার যে হাইট, এই হাইটটা নেওয়া হয়েছে আপনার অলমোস্ট 1.5 ইঞ্চির মতো। সো 1.5 ইঞ্চি থেকে কিছুটা কম, সো আপনারা 1.5 ইঞ্চি নেবেন। আর এটার মাঝখানে সেপারেশনটা করা হয়েছে মূলত এইখানে আমরা একটা জিনিস ব্যবহার করব, সেটা আমি বলে দেবো। ব্যাটারি হোল্ডার মূলত ব্যবহার করব। যদি আপনি এইভাবে দেখেন তাহলে হচ্ছে 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি। তো এইখানে মাঝখানে যে গ্যাপটা এটা 1.5 ইঞ্চি, এবং এই পাশের যে গ্যাপটা এটাও কিন্তু অলমোস্ট 1.5 ইঞ্চি। শুধু 1.5 ইঞ্চির মাঝামাঝিতে আমরা সেপারেশনটা করেছি। আর এখানে দেখতে পাচ্ছেন একটা হোল করা হয়েছে। তো এই হোলটা হচ্ছে আমরা যদি অনেক ক্ষেত্রে আমাদের দরকার হতে পারে, আমরা পাওয়ার জ্যাক ইনপুট করাতে চাই, তাহলে এখানে করতে পারবো। আর এখানে আরেকটা অপশন হচ্ছে, এটা দিয়ে হচ্ছে আমরা মূলত ভেরিয়েবল অর্থাৎ ফ্যানের যে স্পিড কন্ট্রোলার সেটাকে আমরা এখানে ব্যবহার করব। আর উপরে এই মাউন্টটা হচ্ছে এটার সাথে অ্যাটাচড হবে। এই যে এই নিচের যে মাপটা আছে আমি এই মাপটা নিয়ে করে নিয়েছি, এবং এইটার যে সাইজটা এটা হচ্ছে আপনার 1 ইঞ্চির যে পাইপগুলো, 1 ইঞ্চির এরকম ছোট পিভিসি পাইপগুলো পাওয়া যায়, আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন। এটার মেজারমেন্ট হচ্ছে, মেজারমেন্টগুলো ইম্পর্টেন্ট। এখানে দেখেন 6.5 ইঞ্চির মতো মোটামুটি এটার মেজারমেন্ট আছে লম্বা, এবং এই বক্সটা করা হয়েছে কিন্তু 180 ডিসি মোটর যেটা আছে সেটার মাপ নিয়ে আমি দেখাচ্ছি। এই যে 180 ডিসি মোটর, এটার একদম মাপ অনুযায়ী এটাকে সেট আপ করা হয়েছে। আপনি যদি অন্য কোনো মোটর ব্যবহার করতে চান এর ভিতরে, সেটা কিন্তু সেট আপ হবে না। তো 180 মোটর হলে এটার মধ্যে একদম সুন্দর মতো সেট আপ হয়ে যাবে। সো এইভাবে, তারপরে কিছুটা সাপোর্ট দরকার আছে, সাপোর্ট দিয়ে অ্যাটাচ করলে আর নড়াচড়া করবে না। এবং এটাও ইম্পর্টেন্ট, যদি মোটর নড়াচড়া করে তাহলে কিন্তু আপনি প্রপার বাতাসটা পাবেন না। তো এই দুইটা অংশ হচ্ছে আমাদের গেল, এবং এটা হচ্ছে নিচের যে ব্যাক পার্টটা। সো এটার ডিজাইনটা একটু দেখে নেন। অনেকে যারা আছেন পিভিসি পাইপ কেটে তৈরি করতে পারেন, এভাবে জাস্ট একটা অ্যাটাচ করে নেবেন একটা অংশ কেটে। সো এটা হচ্ছে এটার নিচে সুন্দর ভাবে এভাবে বসে যাবে। যখন আমরা চাপ দিব, এখন দিব না, চাপ দেওয়ার পর হচ্ছে এটার মধ্যে যে এইভাবে বসে যাবে। তো এই মাপ অনুযায়ী এটাকে করা হয়েছে। তো এখানে গেল 3টা অংশ, আরো বাকি আছে 2টা অংশ, এবং এই 2টা অংশ হচ্ছে এইটার সাথে এটা অ্যাটাচড হয়। তো কিভাবে অ্যাটাচড হয় সেটা তো আপনারা ভিডিওতে দেখতে পাবেন। এবং এটা হচ্ছে আমরা এইটার মাপ নিয়ে করেছি, অর্থাৎ এই যে অংশটা এটার মধ্যে এটা সেট আপ হয়ে যাবে। এবং এটার যে সাইজটা সেটাও বলে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন 5.5 ইঞ্চির মতো মোটামুটি এটার যে সাইজটা আছে, এবং এই 5.5 ইঞ্চি করেই কিন্তু আমাদের এই যে করা হয়েছে, এটা কিন্তু পিভিসি পাইপ দিয়ে আপনারা করতে পারবেন। তো যারা মোটামুটি আমার আগের পরের ভিডিও দেখেছেন বা নিজেরাও মোটামুটি এগুলো কাটাকাটি করার একটু অভ্যাস আছে, তারা অনায়াসে কিন্তু আপনারা এটা তৈরি করতে পারবেন। সো কঠিন কোনো কাজ না। তো তারপরে যাদের কাছে কঠিন তারা 3D প্রিন্ট করিয়ে নিতে পারেন। তো এই ফ্যানটা তৈরিতে এই ধরনের 18650 ব্যাটারি হোল্ডার দুইটার প্রয়োজন হবে একটা, আর একটার প্রয়োজন হবে একটা। কেন একটার প্রয়োজন হবে? এই একটার সাথে হচ্ছে আমরা একটা TP4056 এই ধরনের বিএমএস সার্কিট ব্যবহার করব, বা আপনি বলতে পারেন চার্জার সার্কিট। অর্থাৎ এটার মধ্যে প্রথমে হচ্ছে আমরা ব্যাটারিটাকে কানেক্ট করব। কানেক্ট করার পর এই যে এইটার যে অপশন আছে, এখানে লেখা আছে B+ এবং B-। সো B+ এর সাথে লাল তারটা সোল্ডার করবেন, আর B- এর সাথে কালো তারটা সোল্ডার করবেন। করার পর এটার পিছনে এইভাবে অ্যাটাচড করে দিবেন। অ্যাটাচড করার পর হচ্ছে এটার মধ্যে ব্যাটারিগুলো দিয়ে চার্জ করবেন। কেন চার্জ করবেন? আমরা হচ্ছে এটাকে পোর্টেবল করলে ফুললি পোর্টেবল করব না, এই কারণে অনেক সময় দেখা গেছে আমরা এখানে 2টা ব্যাটারি ব্যবহার করব। সো 2টা ব্যাটারি চার্জ শেষ, তো ওই মুহূর্তে আমরা যদি এখানে ব্যাকআপে আরো একটা ব্যাটারি বা 2টা ব্যাটারি চার্জ করে রাখি, তাহলে আমাদের ব্যাকআপ টাইম কি বেড়ে গেল, ডাবল হয়ে গেল। সো এটা একটা সুবিধা আমরা পাচ্ছি। সো এই কারণে হচ্ছে আমি এবার এই ব্যবস্থা করেছি। এবং অনেকেই বলছিলেন, একটা প্রবলেমে পড়ছিলেন, সেটা হচ্ছে যে ভাইয়া সার্কিট গরম হয়ে যাচ্ছে, ভাইয়া ব্যাটারি গরম হয়ে যাচ্ছে। তো এবার আর ওই ঝামেলা নাই, এবার হচ্ছে সম্পূর্ণ সেপারেশন করে দিলাম। তো আপনাদের সার্কিট ব্যাটারি গরম হওয়ার কোনো ঝামেলা নেই। হ্যাঁ, তবে একটা ব্যাটারি চার্জ করার ক্ষেত্রেও কিন্তু আপনার এই TP4056 এটা হিট হবেই, এটা নিশ্চিত থাকেন, এটা হিট হবেই। কারণ যখন ব্যাটারি, যে কোনো সার্কিট ব্যাটারি যখন চার্জ দেওয়া হয় তখন বেশ খানিকটা হিট হয়। সো এটা হওয়াটা স্বাভাবিক। সো আমি এই ডিভাইসটা তৈরিতে ব্যবহার করব হচ্ছে স্যামসাং এর সেলগুলো, এবং এই সেলগুলো প্রত্যেকটা 2000, 2100, 2200 এই টাইপের হচ্ছে রিয়েল ক্যাপাসিটি। সো অনেকে আছেন এদের গায়ে হচ্ছে আপনারা দেখতে পান যে 2200 mAh, তার মানে এই ব্যাটারিটা 2200 mAh, কিন্তু এই ব্যাটারিগুলো হচ্ছে পুরাতন ল্যাপটপ এক থেকে কালেক্ট করা, সেহেতু এদের রিয়েল ক্যাপাসিটি এত থাকে না। সো এদের রিয়েল ক্যাপাসিটি অনেক কমে যায়। সো কিছু ক্ষেত্রে, যেমন এই ব্যাটারিগুলো আমি খুবই ভালো পেয়েছি, এই কারণে এদের এমএসটা 2000 এর উপরে। সো চেষ্টা করবেন অবশ্যই রিয়েল ক্যাপাসিটি যেন 2000 এর উপরে হয়, তাহলে হচ্ছে প্রপার একটা ব্যাকআপ পাবেন। সো আমি দেখেছি যে 2টা ব্যাটারি ব্যবহার
করার পরও আমি অলমোস্ট 6-7 ঘন্টা টানা চালানোর পরও চার্জ ছিল, কারণ এর ভিতরে কিন্তু কারেন্ট ছিল না। সো তখনও কিন্তু আমি এটা ব্যবহার করেছি। এখন বলতে পারেন যে ভাই আমি তো 1 ঘন্টা ব্যাকআপ পাই, আমি 2 ঘন্টা ব্যাকআপ পাই। ভাই ব্যাটারি ভালো না হলে ব্যাকআপটা কমই পাবেন। সো এটা একটু মাথায় রাখবেন। সো এই বিষয়টা কনসিডার করবেন। অবশ্যই ভালো মানের ব্যাটারি ব্যবহার করবেন, তাহলে লম্বা সময় ব্যাকআপ পাবেন। তো দেখা গেল আপনি যদি 4টা ব্যাটারি নেন, তাহলে দেখা গেল যতই লোডশেডিং হোক আপনি এটার ব্যাকআপ শেষ করতে পারবেন। 2টা যদি শেষ হয় আবার 2টা দিবেন, আবার 2টা চার্জে বসিয়ে দিবেন, বাস চলতে থাকবে। সো এবারে যে ফ্যানটা না, আমাদের আগের ফ্যানের অনেক কিছুর আপডেট সংস্করণ করা হয়েছে। সো বুঝতেই পারছেন এই যে সিস্টেমটা না, এই সিস্টেমটা আপনারা করে মজা পাবেন। এবং বিশেষ করে যাদের কাছে এই 3D প্রিন্ট করা যদি থাকে, তাহলে তো দেখবেন যে 5 মিনিট বা 10 মিনিটের মধ্যেই সিমুলেশন হয়ে যাবে। তো দেখেন আমি ভিডিও করছি, তারপরে কত দ্রুত সিমুলেশন হয়ে যায়। তো আমরা এটাকে হচ্ছে এই যে একটা গ্যাপ তৈরি করেছি, এই গ্যাপের মধ্যে এটা বসাবেন, এই যে এইভাবে। তারটা অবশ্যই এইদিকে থাকবে, অর্থাৎ যে সাইডটা কাটা আছে এই সাইডের দিকে রাখবেন। রাখার পর এটাকে এইভাবে অ্যাডজাস্ট করবেন, একটু ঠান্ডা মাথায় সুন্দর মতো এটাকে সেট আপ করবেন। এভাবে ধীরে ধীরে চাপ দিবেন, তাহলে এটা নিচের দিকে চলে যাবে। সো আমাদের ব্যাটারি হোল্ডার সেট আপ করা হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের এই ধরনের একটি মোটর স্পিড কন্ট্রোলার প্রয়োজন হবে। এই ধরনের মোটর স্পিড কন্ট্রোলারগুলো খুব বেশি দাম না, তো আমাদের এই ছোট মোটরের জন্য একদম পারফেক্ট। আপনার এর থেকে ভালো মানের নেওয়ার কোনো দরকার নেই। এটা হলেই খুব চমৎকারভাবে কাজ করবে। এবং এটার মধ্যে কয়েকটা অংশ থাকে, এই একটা অংশ এবং এটার সামনে আরেকটা নাট বোল্ট এই টাইপের থাকে, বোল্ট বলা হয় মেবি এটাকে। এই ধরনের একটা অংশ থাকবে, এটা খুবই ইম্পর্টেন্ট। তো এই দুইটা জিনিস দিয়ে হচ্ছে আমরা এটার মধ্যে সংযোগ করে ফেলবো। এইভাবে উল্টো করে করবেন, এরপর এটাকে সামনের দিকে আমরা লাগিয়ে ফেলবো। ওকে, সো আমি এটা যদিও এখন লাগিয়ে ফেলছি, এটা আরেকবার খুলতে হবে, কেননা আমরা তারগুলোকে এর মধ্যে সংযোগ করব। এটার মধ্যে আমরা 180 যে ডিসি মোটরটা আছে এটাকে সেট আপ করবো। সো তার আগে আমি এই ধরনের একটু ট্যাপ ব্যবহার করছি, এগুলো ওয়াল ট্যাপও বলা হয় অনেক ক্ষেত্রে। তো যে কোনো আপনারা ওই যে ইলেকট্রিক্যাল দোকানে গেলে দেখতে পাবেন এগুলো, বা রঙের দোকানেও পেয়ে যাবেন। এটাকে আমরা একটু সামান্য পরিমাণ লাগিয়ে নিব। এরপর এর যে দুইটা তার আছে, এটার যে লাল দাগ দেওয়া থাকে 180 মোটরে, এই লাল দাগের সাথে হচ্ছে আপনি কালো বা অন্য কালারের যে তারটা আছে সেটা সোল্ডার করবেন। আর হচ্ছে এই পাশে যেটা, এই পাশে হচ্ছে আপনি লাল তারটা সোল্ডার করবেন। এটা সবসময় মাথায় রাখবেন যখন আপনি এই ধরনের ফ্যান তৈরি করবেন। এতে আপনার বাতাসটা সামনের দিকে আসবে না, কিন্তু বাতাস পিছনের দিকে যাবে। যদি এরকম হয় তাহলে আবার আরেকটা কাজ করতে পারেন, তার দুটাকে চেঞ্জ করে দিলেও বাতাস সামনের দিকে আসবে। ওকে, তো এখন আমরা এই তার দুটাকে এই দুইটার মধ্যে দিয়ে ভিতরের দিকে নিয়ে নিব। এরপর 180 মোটরটাকে আমরা এখানে চাপ দিয়ে ধীরে ধীরে ভিতরের দিকে সেট আপ হয়ে গেছে এবং শক্তপোক্তভাবে সেট আপ হয়ে গেছে। তো এই যে আমরা তার দুইটা পেলাম, এই তার দুইটা হচ্ছে এখন নিচের বক্সের মধ্যে আমরা এইভাবে ভিতর দিকে নিয়ে নিব। কন্ট্রোলারটা, এটার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ডিসি ইনের পাশে হচ্ছে প্লাস আছে, অর্থাৎ এখানে হচ্ছে ব্যাটারির থেকে যে আমাদের পজিটিভ লাল তারটা আছে এটাকে আমরা কানেক্ট করব, আর মাইনাসে হচ্ছে এই ব্যাটারির নেগেটিভ প্রান্তটা। আর মোটর প্লাস এবং মাইনাসে, মোটর প্লাসে হচ্ছে লাল তার, মাইনাসে কালো তারটাকে আমরা কানেকশন করব। এর উপর হচ্ছে এটা খুব সুন্দর মতো সেট আপ হবে। তবে আপনাদের একটা বিষয় রিকমেন্ডেশন করব, সেটা হচ্ছে আমাদের এই যে প্লাস্টিকের মাঝের যে অংশটা, এটা কিন্তু বেশ হালকা হয়ে যায়। সো যেহেতু এটা ফ্যানটার পাওয়ার খুব বেশি, 180 মোটর কিন্তু বেশ পাওয়ারফুল, এবং যখন এটা হাই স্পিডে চলে তখন কিন্তু ভাইব্রেশন তৈরি হয়। তো এর জন্য এটার ভিতর অবশ্যই ভারী একটা কিছু দিয়ে দেবেন, এই ফাঁকা অংশটা যেহেতু বেশ ভালো ফাঁকা অংশ। তো আমি এইটার ভিতরে হচ্ছে দুইটা ব্যাটারি সেট আপ করে দেবো। এবং আপনারা চাইলে আরেকটা কাজও করতে পারেন, এখানে দুইটা ব্যাটারি কিন্তু প্যারালাল কানেকশন করে আগের যে আমরা ফ্যানটা তৈরি করেছিলাম সেভাবে আপনারা চাইলে তৈরি করতে পারবেন। আমি জাস্ট দুইটা নষ্ট ব্যাটারি অনেকদিন যাবত পড়েছিল, আমরা সেই দুইটাকে এখানে ভিতরে দিয়ে এরপর হচ্ছে আমরা এটার মধ্যে এটাকে সেট আপ করবো। তার আগে হচ্ছে তারগুলোকে ভিতরের দিকে নিয়ে নিব, এরপর এটার সাথে এটাকে চাপ দিয়ে আমরা লাগিয়ে ফেলবো। আমরা এই যে এর উপরের যে অংশটা আছে আমরা এটাকে সেট আপ করবো। এটা হচ্ছে এইভাবে সেট আপ হবে। সো হালকা একটু টুকটুক করে বাড়ি দিলে দেখবেন এটা লেগে যাবে। সো মোটামুটি আমাদের সামনের অংশটা লেগে গেছে। আর এই পাখাটা হচ্ছে আমি একটু স্প্রে রং করে নিয়েছি। সো স্প্রে রং করলে কিন্তু বাতাসটা একটু কমে যাবে, কেননা আপনার যে প্রোপেলারটা সেটা কিন্তু কিছুটা ভারী হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনি বাতাস কিছুটা কম পাবেন। এটা সামনের যে খাঁচার মতো যে অংশটা, এই অংশটা হচ্ছে যদি আপনার ঘরে বাচ্চা কাচ্চা থাকে তাহলে লাগাবেন। এটার কারণে কিন্তু আপনার যে এয়ার ফ্লোটা সেটা অনেকটাই কমে যায়। সো চেষ্টা করবেন এটা যেন না লাগানোর দরকার হয়। যদি আপনি বড়রা ইউজ করেন তাহলে
টেবিলের উপরে রেখে কিন্তু র্যান্ডম ইউজ করতে পারবেন এবং এখানে লেগে হাত টাত কাটবে না। তো যদি বাই চান্স লেগে যায় অ্যাক্সিডেন্টলি, হাতও কাটবে না, ওইরকম রিস্কি না এটা, কারণ এই পাখাগুলো বেশ নরম এবং মোটরও অত গতিশীল না যে একদম হাত কেটে যাবে, এরকম না। যদি আপনার ঘরে বাচ্চা থাকে তাহলে অবশ্যই এই সামনের অংশটা লাগাবেন, এতে করে তারা সেফ থাকবে। এবং এখানে দেখতে পাচ্ছেন দুইটা, এখানে আপনি এটা চাপ দিলে এটা সুন্দর মতো লেগে যাবে, এই যে দুই পাশ থেকে। এই লাগানোর আগে হচ্ছে ব্যাটারি, অবশ্যই এই যে বলছিলাম যে আপনারা ব্যাটারি দুইটা চার্জ করে নিলেন, দুইটাকে আপনি সেট আপ করলেন, দুইটা শেষ হওয়ার পর আবার নিলেন। এবং যেহেতু এখানে স্পিড কন্ট্রোলার আছে, আপনারা অনেকে হয়তো খেয়াল করেছেন জিসু লাইফের একটা ফ্যান 28 ঘন্টা ব্যাকআপ দেয়। কিভাবে ব্যাকআপ দেয় সেটা যদি কম স্পিডে ব্যবহার করা হয়, আর যদি হাই স্পিডে ব্যবহার করেন দেখবেন তাহলে 6 ঘন্টা 7 ঘন্টা ব্যাকআপ দিবে। সো আমাদের এই ফ্যানটাও আপনি যদি ওইরকম ভাবে মেনটেন করে, ওয়েল মেনটেন করে ইউজ করেন, যে আপনি এটা স্পিডটাকে কমিয়ে রেখে যদি ব্যবহার করেন, এরকম লম্বা সময় ব্যাকআপ পাবেন। দেখা গেল যে 4 ঘন্টা 5 ঘন্টা অনায়াসে পাবেন, এর উপরে তো পাবেনই যদি ভালো ব্যাটারি হয়। তো ফাইনাল রেজাল্ট দেখানোর পূর্বে এটার যে ওয়ার্কিং প্রিন্সিপাল সেটা একটু বলে দেই। সো আপনি এইটার যে স্পিড কন্ট্রোলারটা, এটাকে অন করলে আপনার ফ্যানটা মূলত অন হবে। তো খেয়াল করছেন ভিতরে একটা লাল বাতি জ্বলছে, হয়তো আলোর কারণে দেখা যাচ্ছে না, ভিতরে একটা লাল বাতি জ্বলবে। আর এটা যখন অফ করে দিবেন অফ হয়ে থাকবে। আর এটা স্পিডটা হচ্ছে আপনি একদম স্মুথলি চাইলে ধীরে ধীরে বাড়াতে পারবেন, আপনার যতটুকু দরকার অতটুকু আপনি বাড়িয়ে নিতে পারবেন। তবে রিকমেন্ডেশন থাকবে এটার যে স্পিড সেটা হচ্ছে 50 বা 30 পর্যন্ত রাখলেই এনাফ, কেননা এর উপরে যাবেন না। কেননা আমাদের এই যে ফ্যানটা, এটা কিন্তু মোটামুটি 4 ভোল্ট বা 5 ভোল্টে ভালো চলে, এর উপরে গেলে আসলে এটা স্টেবল থাকে না, অনেক বেশি বাতাস হবে, পাশাপাশি ফ্যানটাও হিট হবে এবং আপনার ব্যাটারিও খুব দ্রুত ফুরাবে। আপনি যদি এটা স্পিডটা কম রাখেন তাহলে হচ্ছে আপনার অনেক লম্বা সময় ব্যাকআপ পাবেন। অবভিয়াসলি একটা স্টেবল অবস্থায় রাখবেন, যতটুকু মনে হবে যে না এটা আমার জন্য পারফেক্ট, আমি বাতাসটা পাচ্ছি। এবং এই ফ্যানটা থেকে আসলে 2-3 জন বাতাস খেতে পারবেন না। অবভিয়াসলি যেহেতু ছোট্ট একটা ফ্যান, ডেস্ক ফ্যান, এটা দিয়ে হচ্ছে একজন মানুষের জন্য একটা পারফেক্ট ফ্যান। সো গাইস, আমাদের এই ভিডিও এই পর্যন্তই রাখছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সেই বলে এখানে বিদায় নিব। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।